পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা। কোনো প্রকার কর আরোপ ছাড়াই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরে ৫২,১৪,৩৪,৪২৫ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভা অডিটোরিয়ামে উন্মুক্ত সুধী সমাবেশের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। বাজেটের রাজস্ব খাতে ৪,১১,৩৪,৪২৫ টাকা এবং উন্নয়ন খাতে ৪৮,৩০,০০,০০০ টাকা আয় ধরা হয়েছে। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল আহমেদ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, প্রকৌশলী নূর মোহাম্মদ শাহজাহান, হিসাবরক্ষক রফিকুল ইসলাম, পৌরসভার প্রধান সহকারী নূর মোহাম্মদ চৌধুরী সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বাজেটে অবকাঠামো উন্নয়নের রাস্তা নির্মাণ ও সংস্কার, ব্রিজ, কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়কবাতি এবং হাটবাজার উন্নয়নে কর্মকাণ্ড সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অভিযোগ করে থাকি। আমরাও চাই যে আপনারা পৌরবাসী আপনাদের দাবি এবং আপনাদের অধিকার সম্পর্কে সচেতন হন, আপনারা আসুন। আমার পূর্ববর্তী বক্তারা অনেকে বলেছেন যে এই ক্যাটাগরি পৌরসভা, কিন্তু এখানে সুযোগ সুবিধা কিছু দেখা যায় না, এই ক্যাটাগরি সুযোগ সুবিধা দেখা যায় না। আসলে আমি কিন্তু ৩ মাস মাত্র দায়িত্ব নিয়েছি, আমি কিন্তু এসে দেখতে পাইনি যে পৌরসভা এই ক্যাটাগরি, কিন্তু না এখানে আছে ড্রেনেজ সিস্টেম, না পানি সরবরাহ ব্যবস্থা রয়েছে, না নাগরিক সুবিধা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে খাতগুলোতে, এগুলো করা হয়নি। এগুলো হচ্ছে সার্বিকভাবে বক্তব্য আর কি অ্যাজ এ প্রশাসক আপনাদের পৌরসভা। এখন আমি একটু আপনাদের অনুমতি নিয়ে আমার বাজেটটা আমি একটু ঘোষণা করতে চাই, যেখানে কিনা আমার উন্নয়ন খাত, আমার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান থাকবে, আমাদের রেভিনিউ সোর্স অর্থাৎ রাজস্ব খাত আমরা কোথা থেকে কি আদায় করব এবং কোন খাতে এগুলো ব্যয় করব, এগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। আপনারা যদি একটু সবাই সম্মতি দেন তাহলে একটু বসে বক্তব্যটা দেই, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি স্পিচ ছিল, এখন হলো বাজেট ঘোষণা। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং এই পৌরসভা কিন্তু আপনাদের, আমরা কিন্তু ক্ষণিকের অতিথি, হয়তো এখানে 6 মাস 1 বছর বা সর্বোচ্চ 2 বছর আমাদের